রাব্বি হোসেন। রাব্বি, আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে বেশ জটলা তৈরি হয়েছে। একটু জানতে চাই যে আসলে কেন তারা একত্রিত হয়েছেন, তাদের দাবি কি এবং কি জানাচ্ছেন তারা? অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ আজকে যে কোঠার ভিত্তিতে যে নিয়োগ হয়েছিল ৬,৫৩১ জনের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সেই শিক্ষকদের নিয়োগ বাতিল করেছে। বাতিলের দাবিতে আজকে এখানে যারা শিক্ষক রয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের এই যে প্রাথমিক শিক্ষকের তারা এখানে হাইকোর্টের প্রাঙ্গণে অ্যানেক্স ভবনের সামনে তারা বিক্ষোভ করছেন। আমি যদি বলি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের রয়েছেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের এই যে প্রাথমিক শিক্ষকের তারা এখানে হাইকোর্টের প্রাঙ্গণে অ্যানেক্স ভবনের সামনে তারা বিক্ষোভ করছেন। আমি যদি বলি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীর নিয়োগপত্র দেওয়ার যে সরকারি সিদ্ধান্ত সেটি বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। কিছুক্ষণ আগে এ বিষয়ে যারা আইনজীবী ছিলেন, রিটকারী যারা আইনজীবী তারা এই কথা বলেছেন। তারা বলেছেন যে এর আগে আমরা দেখেছি যে ২০২৪ সালের ২০ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগের ক্ষেত্রে নিয়োগপত্র প্রদান সহ সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম এর আগে ৬ মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট এবং এই রিটের আজকেই রায় হয়েছে। এই রায়ে পুরো তাদের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি আসলে বাতিল করেছেন এবং বাতিল করার কারণে এখানে যারা শিক্ষক রয়েছেন তারা এখানে বিক্ষোভ করছেন। তারা এর আগে দেখেছি আমরা কিছুক্ষণ আগেই তারা অ্যানেক্স ভবনের সামনে অর্থাৎ এজলাসের বাইরে যারা বিচারপতি ছিলেন তাদের রুমের বাইরে কোর্ট প্রাঙ্গণে তারা সেখানে বিক্ষোভ করেছেন। সেখানে পুলিশের সাথে আমরা দেখেছি এক ধরনের তাদের যে হাতাহাতিও সৃষ্টি হয়েছে এবং তারা বলছেন তাদের যে রায় হয়েছে তাদের বিরুদ্ধে সেটি গিয়েছে এবং এই রায় বাতিল করতে হবে, তাদেরকে তাদের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি সম্পূর্ণ করতে হবে। এই দাবিতেই তারা আজকে এখানে কয়েক হাজার যারা শিক্ষক রয়েছেন ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের শিক্ষক যারা রয়েছেন তারা এখানে বিক্ষোভ করছেন। আমি যদি এই বিষয়টি আরও একবার বলে রাখি যে এই ঢাকা ও চট্টগ্রাম বিভাগের যে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যে তৃতীয় নিবন্ধন প্রক্রিয়া বা তৃতীয় ধাপের সেই ধাপের যে কোটার ভিত্তিতে আসলে নিয়োগ হয়েছিল এবং হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে কোটার ভিত্তিতে যেহেতু নিয়োগ হয়েছিল সেই নিয়োগটি আসলে এখন বাতিল করা হয়েছে এবং পরবর্তীতে মেধার ভিত্তিতে যাতে নিয়োগ দেওয়া হয় সেই নির্দেশনাই দিয়েছেন হাইকোর্ট এবং এই নির্দেশনা দেওয়ার পরপরই এই রায় প্রকাশের পরপরই এখানে যারা বিক্ষোভ করছেন যারা শিক্ষক রয়েছেন তারা বলছেন এই রায় বাতিল করতে হবে, তারা এই রায় মানছেন না। এখানে সকাল থেকে আমরা দেখেছিলাম একে একে জড়ো হচ্ছেন এবং এইখানে অ্যানেক্স ভবনের সামনে তারা এখন জড়ো হয়েছেন। তাদের একটাই দাবি এই রায় বাতিল করতে হবে। এই ছিল আমার কাছে হাইকোর্ট থেকে সবশেষ খবর। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬,৫৩১ জন শিক্ষকের নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট। আর সেই নিয়োগ বাতিলের রায়ের প্রত্যাহারের দাবিতে সেখানে বিক্ষোভ করছেন শিক্ষকরা। সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। এখন ঢাকায় নিব ছোট্ট একটা বিরতি, ফিরছে কিছুক্ষণ বাদেই।